আমি যদি নাফরমান হই, আমি যদি গুনাহগার হই, আরে কবর তো মাটি আমার পাইয়া খুশি হইয়া যাবে। অত্যাচারে তুমি আসছো, পাপিষ্ঠ তুমি আসছো, নরাদন তুমি আসছো, আমার উপরে তাইকা অন্যায় করছো, অপরাধ করছো, পাপ করছো, আমি কিছু বলি নাই। সময় হইছে তোমার আপনজনরা আমার বুকের ভিতরে তুলে দিয়া গেছে। নাফরমান বুঝবি আমি কতটা অন্ধকার ঘর, নাফরমান বুঝবি আমি কত বড় সাপ বিচ্ছুর ঘর, ও নাফরমান বুঝবি আমি কত শাস্তির জায়গা। এই বলে ডাইন আর বাম পাশের মাটি আমাকে চাপ দেবে, আপনাকে চাপ দিবে, সকলকে চাপ দিবে। ওই চাপ থেকে কেউ বাঁচতে পারবো না। রাসূল আঙ্গুলের ভিতর আঙ্গুল ঢুকাইয়া সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে, কবর ডাইন আর বাম পাশ থেকে এমন চাপ দিবে, একদিকের হাড়গুলা আরেক দিকে ঢুকিয়া যাবে, ওই চাপ থেকে কেউ বাঁচতে পারবে না। বলবে কান্নাকাটি করছো কেন? আরে ভাই 500 বছর পর বলবে কেন কান্নাকাটি করছো? বলে আগুন তো আমার সহ্য হয় না, আমাকে বলেন আল্লাহ যেন মৃত্যু দিয়ে দেয়। বলে আরে আমক তুমি জানো না মৃত্যু জবাই করে দেওয়া হয়েছে, আর পুনরায় কারো মৃত্যু হবে না। আবার কান্না আরম্ভ করবে, একদিন 2 দিন 1 মাস 2 মাস নয়, আবার 500 বছর কাঁদবে, বলবে আমাকে যেন আগুন থেকে একটু সরে দূরে সামান্য সময়ের জন্য বের করে দেওয়া হয়। আর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। 500 বছর পর মালিক ফেরেশতা বলবে না না না, এখান থেকে তোমাকে ক্ষণিকের জন্য বের করা হবে না। আবার কাঁদবে 500 বছর, বলবে আল্লাহকে বলো আমাকে সামান্য সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করতে, আমি ওখানে যাই তোমাকে 50-60 বছর 70 বছর হায়াত দিয়ে পাঠানো হয়েছিল, তখন তুমি কাঁদো নাই। আমি বলতেছিলাম এই মাটির উপরের কান্না মাটির নিচের নাজাতের কারণ হবে। আর যদি না কাঁদি, এমন একদিন আসবে হতভাগাদের জন্য কাঁদবো তো কাঁদবো, এমন ভাবে কাঁদবো চোখের পানি পরে শেষ হয়ে যাবে, তারপর চোখ থেকে রক্ত পড়া আরম্ভ হবে, রক্ত পড়তে পড়তে এক সময় রক্ত শেষ হয়ে যাবে, চোখ দিয়ে বুঝ পড়া আরম্ভ হয়ে যাবে, জাহান্নামের আযাব শেষ হবে না। ও দুষ্ট, ও বাবা, ও ভাই, পায়ে ধরে বলছি, ওই পরকালের কান্নাটা, আল্লাহর আযাবের ভয়ের কান্নাটা যদি মাটির উপরে কাঁদি আর আল্লাহর ভয়ে কাঁদি, ওই কান্নাটা যদি মাছির মাথা পরিমাণ সমান পানীয় হয়, ওই পানি যদি আল্লাহ মকবুল করে, তো আপনার জন্য আমার জন্য সামান্য চোখের পানি 7টা জাহান্নামকে আগুনকে নিবানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। পরকালের হাজারো বছরের কান্নার কোনো মূল্য